আজকের এই সুন্দর কানের দুল আর টিকলির যে গহনাটা আমি বানিয়ে দেখাবো, এটার মধ্যে কিন্তু টানা অ্যাড করা থাকবে, মানে হচ্ছে দুলটার মধ্যে টানা অ্যাড করা থাকবে। কিছুদিন আগে একজন দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছিল টানাটা আমরা কিভাবে অ্যাড করি আর হচ্ছে কতটুকু সাইজ এটা নিতে হয়। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো, মেন হচ্ছে সেটাই দেখানো। এমনিতেই তো অ্যাজ ইউজুয়াল আমি তো গহনা বানিয়ে দেখাই, তবে প্রত্যেকটা গহনার মধ্যে স্পেশাল কিছু থাকে যেটা আমি ভিডিওতে দেখাই। তো এখানে আমি প্রথমে বেসটা নিয়ে নিয়েছি বক্রমের মধ্যে। তো আমি এখন যেহেতু বেসটা আমি পুরোটা আমার কভার করতে হবে হলুদ রেণু দিয়ে, তো তাই জন্য আমি হলুদ রেণু দিয়ে কভারটা করে নিচ্ছি। সম্পূর্ণটা হলুদ হলেও একটা সাইডে শুধু এই হাজারি কলিটা আমি অ্যাড করব। তো এই হচ্ছে আমার বেসটা। দেন এখানে আমার ফ্লাওয়ার অ্যাড করতে হবে। দুলের জন্য আমি এখানে 2টা বেস কমপ্লিট করেছি। এখন আমার ফ্লাওয়ার অ্যাড করার পালা। এখানে আমি পেপার ফ্লাওয়ার ব্যবহার করছি লাল আর হলুদের মধ্যে। এখানে আমি টোটাল 3টা ফ্লাওয়ার ব্যবহার করব একটা দুলের মধ্যে। তো প্রথমে আমি ওপরের সাইডে 2টা লাল দিব আর মাঝখান বলতে নিচের অংশে দিব হচ্ছে একটা হলুদ রঙের। তো এই কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে। এটা একজন দিদি অর্ডার করেছিল, তো তার মতো করেই বানানো। আমার হচ্ছে এখন বেসগুলো কমপ্লিট হয়ে গেছে। মানে বেসের যে যা যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার দুলের জন্য আমি যেহেতু টানা অ্যাড করব দুলের মধ্যে, এটা হচ্ছে মেন পার্ট। এখানে আমি নিয়ে নিয়েছি পার্ল চেন। তো একটা পার্ল চেন যতটুকু লং হয় সেটাকে আমি ফোল্ড করব, ঠিক আছে। ফোল্ড করার পর হচ্ছে এই যে এই 2টা মাথা যেটা আছে, সেই 2টা মাথা হচ্ছে আমি গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দেব দুলের পেছন পার্টে। আমি যে দোলটা আমি তৈরি করছি, এটার হচ্ছে ডান পাশে আমি লাগাচ্ছি 2টা মাথাকে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, এবং পরবর্তীতে যেই দোলটার কাজ আমি করব সেটা হচ্ছে বাম পাশে লাগাবো। 2 পাশে লাগানোর রিজন হচ্ছে যেহেতু টানা আমরা এটা লাগাচ্ছি, টানার তো 2টা সাইড দিয়ে যাবে। তো 2 পাশে লাগালে এটা পরবর্তীতে পরার সময় এটা ঠিকমতো মানে পারফেক্ট হবে আর কি। যারা বুঝতে পারছো তারা তো বুঝতেই পারছো, যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করো, আমি জানিয়ে দেবো, মানে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার। তো দেখো আমার যে পায়েল চেনগুলো আছে সেগুলো জয়েন করা হয়ে গেছে। এরপর আমি এখানে একটু বক্রমের পিস নিয়ে নিয়েছি আর এখানে ইয়ারিং স্টাড নিয়েছি। তো ইয়ারিং স্টাডটাকে আমি বক্রমের ভেতর দিয়ে আগে গেঁথে নিচ্ছি, এরপর গ্লুয়ের সাহায্যে আমি এই পার্টটাকে লাগিয়ে নেব। তো এইভাবে লাগানোর পর কিন্তু যেই টানাটা আমি লাগিয়েছি, মানে পায়েল চেন দিয়ে যে টানাটা করেছি এটা কিন্তু খুলবে না, ঠিক আছে। এরপর করব হচ্ছে টানার একদম শেষ মাথায় আমি একটা ইয়ারিং হ্যাঙ্গিং ঝুলাবো। তো এই হ্যাঙ্গিংটা কীভাবে ঝুলাবো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এটা আমরা ঝুলাবো হচ্ছে যখন কাস্টমার বলবে টানা 2টা সমান রাখার জন্য, তখন আমরা একদম সমান করে যে জায়গাটাতে লাগালে সমান হবে সেই জায়গাতে লাগাই দিব। আর যখন বলবে যে 2টা লর সিস্টেম করার জন্য, যেমন 2টা এভাবে ঝুলে থাকবে, তখন আমরা প্রথম যে লরটা আছে এটার একটু উপরে লাগাবো, মানে একদম সমান সমান লাগাবো না, তাহলে কিন্তু এটা খুব সুন্দর এরকম লর সিস্টেম হয়ে থাকবে। তো এই একই রকমভাবে আমি বাকি যে দুলটা আছে সেটাও করে ফেলেছি। এখন আমি তৈরি করব টিকলি। তো টিকলির জন্য আমি যে বেসটা নিয়েছি সেটা একটু চারকোনা টাইপের নিয়েছি। তো প্রথমে এখানে আমি আগে একটা গোল্ডেন কালার রেণু বসাবো, এরপর 2 পাশে রেড কালারের 2টা রেণু বসাবো, মানে লাল আর হচ্ছে গোল্ডেনের কম্বিনেশনে আমি করব হচ্ছে এই টিকলিটা।
এরপর মাঝখানে আমি একটা লাল ফুল দিব, লাল বা হলুদ দুইটা যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে হলুদ ফুলটা দিচ্ছি, যেহেতু এখানে সম্পূর্ণটা লাল লাল লাগছে, লাল আর হচ্ছে গোল্ডেনের কম্বিনেশন আছে, তো এখানে হলুদটা দিলে ফুটবে বেশি, তাই জন্য আমি হলুদ দিয়েছি। এবং সীতার পার্টের জন্য আমি এখানে পার্ল চেন দিয়ে একটা লাইন লাগিয়ে দিচ্ছি, এবং পার্ল চেনের একদম শেষ মাথায় হচ্ছে একটা ইয়ারিং হ্যাঙ্গিং যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমার টিকলিটাও কমপ্লিট হয়ে গেল। তো এই সিম্পলের মধ্যে এই সুন্দর দুল আর টিকলিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তোমাদের কমেন্ট হচ্ছে, আমি কমেন্ট পড়লে আমার ভীষণই ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। শুভরাত্রি।